অমর একুশে গ্রন্থমেলার সকল কার্যক্রম এখন আপনি অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রফেশনাল সিস্টেম নামে এই স্টলটিতে রয়েছে মেলার সকল তথ্য, মেলায় আসার নতুন বই সম্পর্কে সব তথ্য, কোথায় কোন লেখক আড্ডা দিচ্ছে, কোথায় তরুণ লেখকদের বই প্রকাশিত হচ্ছে এবং কোথায় কোন স্টলগুলো রয়েছে। আপনি আপনার পছন্দের বইগুলো কিন্তু কিনে ফেলতে পারবেন এখান থেকে তথ্যগুলো নিয়ে। সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে অমর একুশে গ্রন্থমেলা এখন অনলাইনে। মেলার নতুন বই, সংবাদ বিজ্ঞপ্তি, লেখক প্রকাশক সহ সব রকমের তথ্য থাকছে বাংলা একাডেমির ওয়েবসাইট www.banglaacademy.org.bd তে। অনলাইন সম্প্রচারে সহায়তা করছে রেডিও সিটি এবং কারিগরি সহায়তা দিচ্ছে প্রফেশনালস সিস্টেমস। বাংলা একাডেমি আমতলা চত্বরে এই অনলাইন সম্প্রচার কার্যক্রম ও গ্রন্থমেলা ওয়েবসাইটের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। আমরা মূলত এখানে বাংলা একাডেমির এই বইমেলাটাকে ডিজিটালাইজ করার জন্য চেষ্টা করছি। তো এই ডিজিটালাইজ করার পেছনে আমরা যে কাজগুলি করেছি ধাপে ধাপে, যদিও আমাদের হাতে সময় খুব অল্প ছিল, তারপরও প্রথম যে কাজটা আমরা করেছি সরাসরি বাংলা একাডেমির ওয়েবসাইট www.banglaacademy.org.bd এই ওয়েবসাইটে যে কেউ ঢুকলে আমাদের একাডেমির মূল মঞ্চে যেই অনুষ্ঠানটা হচ্ছে সেটা সরাসরি আমরা সম্প্রচার করছি। এই সম্প্রচার কাজে আমরা দুটো প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছি। সে দুটো প্রতিষ্ঠানের একটি হচ্ছে প্রফেশনাল সিস্টেমস এবং আরেকটি রেডিও সিটি। কেউ যদি চান যে শুধুমাত্র আজকের প্রকাশিত বইয়ের লিস্টটা এখন পর্যন্ত, সে একটি ক্লিকে পেয়ে যাচ্ছেন এবং সরাসরি প্রিন্টও নিয়ে নিতে পারছেন। আজ অমর একুশে গ্রন্থমেলায় 186টি নতুন বই এসেছে। তথ্যকেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজকের মেলা প্রাঙ্গণের উল্লেখযোগ্য কিছু বই: বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও অন্যান্য প্রসঙ্গ, শামসুজ্জামান খান, মহাপরিচালক, বাংলা একাডেমি; নীলময়ূরের যৌবন, সেলিনা হোসেন; অপরাজিতা, আয়ুব মোহাম্মদ খান; আমার যেটুকু সাধ্য, যতীন সরকার; সবুজ গম্বুজের নিচে, আসাদ চৌধুরী। আজকের সেমিনারের আলোচ্য বিষয় ছিল প্রবাসী একুশ উদযাপন এবং সাহিত্য ও সংস্কৃতি চর্চা। প্রবন্ধকার সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আলোচক নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, সুলতানা আজম, বিশ্বজিৎ সাহা, ইসহাক কাজল। প্রধান অতিথি ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, মাননীয় অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সভাপতি ছিলেন জ্যোতিপ্রকাশ দত্ত। সেমিনার পর্ব শেষ হলে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয়েছে 7 জন শিল্পীর দেশাত্মবোধক গান। জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরে চর্যাপদের সময় থেকে আমাদের আজকের আধুনিক বাংলা বর্ণমালার যে বিবর্তন, সেই ইতিহাসের সচিত্র চিত্র রয়েছে। এছাড়া আছে বাংলা লিপির পরিবর্তন, সংখ্যালিপির পরিবর্তনের ইতিহাসের চিত্র, আর আছে আমাদের বাংলা সাহিত্যের দিকপালদের জীবন চিত্রের কিছু নিদর্শন। চলুন আমরা ঘুরে দেখি।
Katakatana, Tatakataka, Katakataka.